প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ইউনিক এবং নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পর্বে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা একেবারে ইউনিক। তো এটা এতটাই মজার হয়, আপনি যখন কাউকে এই স্ন্যাক্সটি তৈরি করে খাওয়াবে, সে এতটাই আপনার প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে এই স্ন্যাক্সটি তৈরি করে খাওয়ানোর জন্য, আর এর রেসিপিটি অবশ্যই জানতে চাইবে। এই স্ন্যাক্সটি তৈরি করে বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনে নিত্য নতুন টিফিন হিসাবেও এই স্ন্যাক্সটি দিয়ে দিতে পারবেন। প্রথমে একটা মিক্সিং জারে 2টি কাঁচা ডিম দিয়ে দিব, আর একটি কাঁচা বড় সাইজের আলু স্লাইস করে কেটে দিয়ে দিব। দিয়ে এই আলু আর ডিম ব্লেন্ড করে নিব, একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিব। এবার একটা বাটিতে ঢেলে দেব। নিয়ে এখানে আমি 4টা কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিব, আর বড় সাইজের একটি পেঁয়াজ একদম মিহি কুচি করে দিয়ে দিব, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো যাই হোক, বাটিটা আমার পরিমাণে ছোট হয়ে গেছিলো, বাটিটা পাল্টায় নিলাম। আর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর তেমন কোনো মশলা ব্যবহার করব না। 1 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিব, আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান, তাহলে অবশ্যই মরিচের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। যেহেতু এই পেস্ট কাঁচা আলু দিয়ে তৈরি করা, তাই তাড়াতাড়ি এটি রান্না করে নিব। তার জন্য একটি প্যানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এই তেল হালকা গরম হয়ে আসলে এখানে এই পেস্টগুলো ঢেলে দিব। দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। দশ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে একটি পাতিলের সাহায্যে আমি চেক করে নিব যে নিচে কতটুকু হয়েছে। আর যখন দেখবেন যে নিচে হয়ে এসেছে, তখন উপরে এরকম একটা প্লেট দিয়ে হালকা করে উল্টিয়ে নেবেন। নিয়ে এইভাবে উপরে যে অংশটুকু ছিল সেটি নিচে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েই নামিয়ে ঠান্ডা করে নেব। এইদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার উপরে একটা ছাঁকুনি দিয়ে 1/4 কাপ বেসন দিয়ে দিব, আর দিয়ে দিব 1/3 কাপ চাউলের গুঁড়ি। দিয়ে ভালো করে চালিয়ে নেব। যদি এর ভিতরে কোনো নোংরা থাকে তাহলে বেরিয়ে আসবে। আর এটি যখন পেস্ট করে নেবেন, তখন দেখবেন একদম স্মুথভাবে পেস্টটি তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে আপনাদের কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল অপশনটি অল করে রাখবেন। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। তো বন্ধুরা, একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে এই পেস্টটি তৈরি করে নিতে হবে। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখিয়ে নিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। এতে করে আমার বুঝতে সুবিধা হবে এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগাটাই আমার সার্থকতা। আর আমি অনেক বেশি উৎসাহ পাবো এরকম নতুন নতুন রেসিপি তৈরি করতে। এরকম ঘনত্বের একটা পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ, আর ম্যাজিক মশলা দিয়ে দেব 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স দিয়ে দেব হাফ চা চামচ, আর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখানে আর তেমন কোনো মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করে দিয়ে দিতে পারেন। আর এভাবে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। এবারে ভেজে রাখা যে ডিম ঠান্ডা করতে দিয়েছিলাম, সেই ডিম আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিব। নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। পরিমাপগুলো একদম সঠিক ছিল, তাই ডিমের এই রুটিটি একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পেরেছি। এবারে এই রুটি পছন্দ মতো শেপে কেটে নিব। এখানে আমি একটু লম্বা শেপ দিয়ে এই রুটিটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই রুটিটি চৌকো শেপ দিয়েও কেটে নিতে পারেন।
তো দেখুন এই ডিমগুলো আমার লম্বা শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেটে উঠিয়ে নিয়ে সাইড করে রাখবো। আর বেসন দিয়ে যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেই পেস্টটি আবারও ভালো করে গুলিয়ে নিব। নিয়ে এই পেস্টের মধ্যে ডিমের স্লাইসগুলো দিয়ে কুট করে নিয়ে তেলে ভেজে নেব। তেল আমি একটি প্যানে আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, আর মিডিয়াম আঁচে তেলগুলো আমি গরম করে নিয়েছি। আর তেলগুলো হালকা গরম হয়ে আসলে এই স্লাইসগুলো আমি দিয়ে দিব। এই স্লাইসগুলো দেওয়ার সময় চুলার আঁচ লো আঁচে রেখে এই স্লাইসগুলো দিয়ে দিতে হবে, নইলে দেখবেন একটা একটা করে স্লাইসগুলো দিতেই আরেকটি নিচের দিকে পুড়ে আসতেছে। তো এইভাবে উল্টে পাল্টে বেশ কিছু সময় নিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। ভিডিওটির এ পর্যন্ত এসেও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ তারা দয়া করে লাইক দিয়ে দিবেন। একইভাবে বাকি সব স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব। একদমই গরম গরম এই স্ন্যাক্সটি খেতে এত বেশি মজার হয়েছিল, একটি ভেঙে শেয়ার করছি দেখুন। খাওয়ার সময় আপনি কখনোই বুঝতেই পারবেন না যে এটি ডিমের সাথে আলু মিশিয়ে দিয়ে এই স্ন্যাক্সটি তৈরি করা। একদমই সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ইউনিকভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে দেখালাম। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।